নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের মূলত আলোচনার বিষয় হবে যে মহামূল্যবান রত্ন ছাড়া কি অন্য কোনো উপায় আছে যেটি দুষ্ট গ্রহদের হাত থেকে আমরা রক্ষা পাই। দেখুন, রত্ন ছাড়াও অনেক উপায় আমাদের ঋষি মনীষীরা বলে গেছেন যে দুষ্ট গ্রহের হাত থেকে রক্ষা পাওয়ার নানান উপায়, কিছু টোটকা, কিছু মন্ত্র জপ, কালার ট্রিটমেন্ট ইত্যাদি প্রভৃতি। যদি প্রথম অবস্থায় আসি, আপনারা সকলেই শুনেছেন বা অনেকেই জানেন যে যারা দীক্ষিত ব্যক্তি গুরুদেবের থেকে যে বীজ মন্ত্র পেয়েছেন, সেই বীজ মন্ত্র গুরুদেব যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, ত্রিসন্ধ্যা আপনারা যদি পাঠ করেন, সেক্ষেত্রে গ্রহর প্রকোপের হাত থেকে আমরা সকলেই রক্ষা পেতে পারি। দ্বিতীয় যদি বলি, নবগ্রহের অর্থাৎ প্রত্যেকটি গ্রহের নিজস্ব বীজ মন্ত্র কিছু আছে। তো সেই নবগ্রহ বীজ মন্ত্র যদি আমরা প্রত্যেহ যদি পাঠ করতে পারি, তার প্রণাম, তার স্রোত যদি পাঠ করতে পারি, তো সেক্ষেত্রে খুব উপকার দেয়। এটা মহামূল্যবান রত্নর থেকে উপকার দেয়। এবারে ব্যাপারটা আসছি যে ধরুন আমরা অনেকেই অনেক কিছু জানি, এই জপ তপ বা স্তোত, প্রার্থনা, পূজাপাঠ, হোমযজ্ঞ ক্রিয়াদি, এই ধরনের ক্রিয়াতে সকল গ্রহ, আমাদের দেবদেবীগণ প্রসন্ন হন, আমাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। কিন্তু দেখবেন ঘটনাটা হয়, আমরা সকাল থেকে রাত অবধি নানান কাজে ব্যস্ত থাকি। যারা ডেলি প্যাসেঞ্জারি করছেন, দূর দূরান্ত থেকে এক প্রান্ত থেকে অন্য দিকে গিয়ে ধরুন কাজের মাধ্যম দিয়ে যখন বাড়িতে আসে, তখন আর শরীর চলে না যে একটি মন দিয়ে কোনো দেবদেবীর উদ্দেশ্যেই হোক কিংবা নবগ্রহ দেবের বীজমন্ত্র যে পাঠ, একটা শান্তি মনে যে করার যে একটা ক্রিয়া, সেটা আমরা অনেকেই সঠিকভাবে করতে পারি না। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় দেখবেন, আমাদের পারিবারিক নানান ধরনের মনোমালিন্য, ঝগড়াঝাঁটি বা কর্মক্ষেত্রে নানান ধরনের মনোমালিন্য, ঝগড়াঝাঁটি, এইসবে আমাদের একটা মাইন্ড সেটা সঠিকভাবে সেই সময় কাজ করে না। হয়তো আমরা মন্ত্র জপ করছি কিন্তু মন পড়ে আছে অন্যদিকে। হয়তো নিজের বউয়ের সাথে কোনো কারণে ঝগড়াঝাঁটি হয়েছে, ঠাকুরের সামনে হয়তো মন্ত্র পাঠ করছি, তো মন পড়ে আছে সেই যে কেন হলো, বউ কেন এই জিনিসটা বলল, আজকে যে এত কষ্ট করছি সবই তো পরিবারের জন্য। তো এই যে বিষয়ের জন্য আমরা সঠিকভাবে দেবদেবীদের মন্ত্রপাঠ, নবগ্রহ দেবের বীজ মন্ত্র পাঠ বা গুরুদেবের জপ আমরা সঠিকভাবে পালন করতে পারি না। দ্বিতীয় বিষয়, এগুলো ছাড়াও দেখবেন তাবিজ কবজের মাধ্যম দিয়েও গ্রহ নক্ষত্রের খুব ভালোভাবে প্রতিকার করা যায়। কিন্তু তাবিজ কবজের অনেক রকমের নিয়ম থাকে, অনেক নিয়ম নিষ্ঠা, খাওয়া দাওয়ার অনেক বিষয়বস্তু থাকে। তারপর অনেক সময় আমরা শুনেছি, এগুলো অনেকেই জানি, যে শ্মশানে যেতে পারবো না, মরা বাড়ি, আতুর বাড়ি, হসপিটাল, এগুলো আমরা যদি চলে যাই ভুলবশত, তো সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো অনেক তাবিজ কবজেও কিন্তু খুব কাজ হয় যদি কেউ বানিয়ে দেয়। তো এই তাবিজ কবজের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, সেই বিষয়গুলো অনেকে মানতে পারে না, সঠিকভাবে শোধনের বিষয় থাকে। তাছাড়া কিছু ধাতু যেমন লোহা, সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ইত্যাদি, এই ধাতুর মাধ্যম দিয়েও গ্রহ নক্ষত্রের প্রতিকার করা যায়। কালার ট্রিটমেন্ট থাকে, কালার ট্রিটমেন্টে খুব ভালো কাজ হয়। এটা আমি অন্য একটি ভিডিওর মাধ্যম দিয়ে ছোট করে আপনাদেরকে জানিয়েছিলাম যে সোমবার দিন আমরা এক ধরনের জামা পরলাম, মঙ্গলবার দিন এক ধরনের জামা পরলাম, বুধবার দিন এক ধরনের জামা পরলাম, বৃহস্পতিবার দিন এক ধরনের জামা পরলাম। আমি এই যে জামাগুলো বলছি, এগুলো কালারের কথা বলা হচ্ছে, যে সোমবার এই কালার পরতে হবে,
মঙ্গলবার এই কালার পরতে হবে, বুধবার এই কালার পরতে হবে, বৃহস্পতিবার এই কালার পরতে হবে, শুক্রবার এই কালার পরতে হবে, শনিবার এই কালার পরতে হবে। এটা যদি কোনো ব্যক্তি করতে পারেন তার কিন্তু এই দামি মূল্যবান রত্নের প্রয়োজন হয় না। এবারে আমরা এত কিছু করতে পারি না বলে কষ্ট করে ধার দেনা করে আমাদের সন্তানদের বা নিজেদের ভালোর জন্য আমরা হয়তো অনেক নামি দামি স্টোন কিনি। কিন্তু ঘটনা হচ্ছে এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক খুললেই দেখবেন বা ইউটিউব চ্যানেল, এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যখনই কিছু খুলি মুড়ি মুড়কির মতন স্টোন বিক্রি হচ্ছে। তো কেউ বলছেন কোনো স্টোনের দাম 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। এত মূল্যবান স্টোনের দাম কখনো 1 টাকা, 2 টাকা, 5 টাকায় হয়? 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিয়ে কি আমাদের ভাগ্য পরিবর্তন করা যায়? একটা হাস্যকৌতুকের জায়গায় চলে এসেছে। দেখুন, যারা জানেন, যারা বোঝেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন বুঝতেই পারছেন আমি ওই জন্য কোনো দোকানের নাম বা প্রতিষ্ঠানের নাম বলতে পারি না বা বলা উচিতও নয়। যেই দোকানদার ধরুন এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা বলছে, আপনারা একবার পরীক্ষা করে দেখবেন। কেন, আমি নিজে পরীক্ষা করেছি, আমি ওই জন্য কোনো দোকানের নাম বলতে চাইছি না। সেই দোকানে ফোন নাম্বার দেখবেন স্ক্রিনের মধ্যেই দেওয়া থাকে। তা আমি তাকে ফোন করলাম যে দাদা এরকম আপনারা তো 10 টাকা দামে রতি বলছেন, তাহলে আমি 10 রতি 100 টাকা দিয়ে যদি পড়ি তাহলে আমার কি এটা ভালো হবে এই গ্রহ? বলছে না না দাদা, এটা জাস্ট একটা আমরা চমক দেওয়ার জন্য করছি। তিনি নিজেই বলছেন অ্যাকচুয়াল 10 টাকা 5 টাকা এটা ওই পাইকারি কিছু কম দামের জিনিস থাকে, ফাটা ভাঙা জিনিস, সেগুলোকে আমরা হয়তো সেল করি বা অনেকে নেয়। তো আপনি যদি নিজের জন্য নেন তাহলে আপনি ওই রত্নটা মোটামুটি 2.5-3 হাজার টাকা রতি নিন, 8 রতি নিন, 24-25 হাজার টাকা বাজেট নিয়ে আসুন, আপনার ভালো হবে। তাহলে কোথায় তারা 5 টাকা 10 টাকা দেখাচ্ছে আর যখন কেনার জন্য চলে যাচ্ছে 24-25 হাজার টাকা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।